এটি বাংলাদেশের সবচেয়ে উঁচু রাস্তাগুলোর মধ্যে একটি, যেখানে গাড়িগুলোর রাস্তা দিয়ে উঠতে রীতিমতো স্ট্রাগল করা লাগে। পথিমধ্যে প্রচুর গাড়ি দেখবেন যেগুলো আসলে উঠতে যে সমস্যার সম্মুখীন হচ্ছে। আমিও এইভাবে মোটরসাইকেল নিয়ে উঠতে উঠতে আমার ক্লাস প্লেট পুড়িয়ে ফেলেছিলাম। সামনের যে বাইকগুলো দেখা যাচ্ছে সবাই এখানে বিশ্রাম নিচ্ছে। কিছুটা বিশ্রামের পর গাড়িকে বিশ্রাম দিয়ে তারপর আবার যাত্রা শুরু করা হবে। সামনের এই জিপটি কালো ধোঁয়া ছেড়ে ফার্স্ট গিয়ারে ধীরে ধীরে উঠছে। সামনের প্রত্যেকটি গাড়ি যেন রীতিমতো স্ট্রাগল করছে। এই গাড়িটি তো একদম দাঁড়িয়ে গেছে। আসলে ভিডিওতে দেখে সেভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু এই ওঠার ঢালগুলো একদম খারাপ। আর এই এক একটা বাঁক যেন মৃত্যু ফাঁদ। একটু ভুল হয়ে গেলে পাহাড় থেকে ছিটকে শত শত ফুট নিচে পড়তে হবে। আর আমি তো সবার আগে চলে যাচ্ছিলাম আমার বাইকটি নিয়ে। সমতলের বাইক চালানো আর পাহাড়ের চালানোর মধ্যে হাজারটা পার্থক্য রয়েছে। সামনে পুলিশ চেকপোস্ট, এটি পার হয়ে আরো ঢালের দিকে উঠে যাচ্ছি আমরা। সরু উপর দিকে একদম উঠে যাওয়া লাগবে। আমি সবগুলো গাড়িকেই পিছনে ফেলে চলে এসেছি, যারা রাস্তার মধ্যে দাঁড়িয়ে গেছে। বিশেষ করে ঢাকা থেকে এসে যাওয়া বাইকগুলোর প্রচুর সমস্যা হচ্ছিল এই বাঁক ঢালগুলো উঠতে। তবে এই জিপগুলো স্থানীয় হওয়ায় এরা খুব সহজেই চলে যেতে পারছিল। চলে আসলাম এই অঞ্চলের সর্বোচ্চ চূড়া সাজেক ভ্যালিতে। चलो चलो चलो